Rivan, Rivan. Hi guys, welcome back to my channel. তো তোমরা তো ভিডিও হেডিং দেখে নিয়েছো অলরেডি, আগে একটা শর্টসও আমি দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি উই আর ট্রাভেলিং, আমাদের এটা ইন্টারন্যাশনাল ট্রিপ উইথ মাই লাভলি কিউট বেবি। তো আজকে না রিভান আসার পর থেকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সকাল ভোর ঘুম থেকে উঠে গেছে। আমাদের 9টার সময় ফ্লাইট, তো বেরোতে হয়েছে অনেক আগে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে কিছুক্ষণ আগে আসতে হয় 3 ঘন্টার মতন। তো আমরা তো এসেছি, ও আমাদের সঙ্গে পুরো জেগে আছে। এবার ওর ঘুম পেয়ে আছে, পুরো ঘ্যান শুরু করে দিয়েছে। এটাই ভাবছি ফ্লাইটে ভালো করে ঘুমিয়ে গেলেই হচ্ছে। তো যাক, যেটা বলছিলাম, এত কথা তো বললাম, বাট কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখনও বলিনি। তো আমরা ফাইনালি যাচ্ছি UAE, দুবাই, আর দুবাই টু আবুধাবি, দুটোই যাবো আমরা। তো এখন আমরা প্রথমে যাচ্ছি দুবাই ঘুরে টুরে তারপর যাবো আবুধাবি। ভীষণ এক্সাইটেড, রিভানের সঙ্গে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। ভীষণ এক্সাইটেড, মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, তো ফাইনালি ওটা হচ্ছে। যতটা পারবো ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি জানি না কখন কি ভিডিও বানাবো, বাট চলো দেখা যাক কী হয়। তো আমরা চলে এসেছি, আমাদের বোর্ডিং পাস, লাউঞ্জ, এভরিথিং হয়ে গেছে। এখন আমরা এখানে একটুখানি ওয়েট করছি। এবার আমাদের ঢুকবো ফ্লাইটের ভেতরে। তো আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই ট্রিপে, এটা হচ্ছে আমাদের এমিরেটসের ফ্লাইট বুক করেছি। তো ভীষণ এক্সাইটেড, আমার প্রথমবার। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে। বাবু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, পুরো টায়ার্ড হয়ে গেছে। ফাইনালি ফ্লাইটে সেটেল, অ্যান্ড আমি তো এখানে বসে আছি। আর ওখানে দেখছি পিছনে দেখো রিভানকে ও একটু ঘুম পাড়াবার চেষ্টা করছে। রিভান ঘ্যান করা শুরু করেছে। ফ্লাইটে আসতে এখানে বেবির জন্য একটা কিট দিয়েছে, খেলনা, ওয়াইপস, অনেক কিছু ছিল। আর এখানে রিভান, তারপর আমি ওকে একটু ভাবলাম চেঞ্জ করিয়ে দিই, অনেকক্ষণ চেঞ্জ করানো হয়নি। তো আমি চলে এসেছিলাম ওয়াশরুমে, এখানে ওকে ডাইপার চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর তারপর এখন আমরা একটু বসে দুজনে মিলে ঝগড়া করছি যে কে কোনটা দেখবে। ও একটা সিলেক্ট করছে, আর ও যেটা সিলেক্ট করছে সেটা আমার পছন্দ হচ্ছে না। আমি ব্যাগে গিয়ে অন্য কিছু সিলেক্ট করছি। এই চলতে থাকলো, লাস্টে আর না পেরে রিভানকে সিলেক্ট করতে দিয়ে দিয়েছি। ও নিয়েছে ভেজ থালি, আমি নিয়েছিলাম নন ভেজ অ্যাজ ইউজুয়াল। আর এই মুভিটা দেখতে আসি, আর তার মধ্যেই পৌঁছে যাই। ভিউটা জাস্ট একবার দেখো, দারুণ ভিউ, মানে আমি এরকম ভিউ মনে হয় প্রথমবার দেখলাম। আর তারপর আমরা পৌঁছে যাই দুবাইয়ে, আর এখানে একটুখানি ওয়েট করে আছি, কারণ মেট্রো করে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। আর এদিকে চলে এসছে আমাদের মেট্রো। সো ফাইনালি আমরা দুবাই পৌঁছে গেছি, অ্যান্ড ইমিগ্রেশন বাগেরা অনেক ইজি ছিল, মানে কিছুই ছিল না। একটু আমার টেনশন হচ্ছিলো, বাট বহুত স্মুথ ছিল। আর প্রায় সব কিছু লাগেজ বাগেরা কালেক্ট করেও নিয়েছি, খুব তাড়াতাড়ি আসছে। বাট এয়ারপোর্টটা এত বড় ছিল, মানে পৌঁছতে, মানে যেখানে ব্যাগেজ বেল্ট ছিল না, ওখানে পৌঁছতেই যেন অনেক টাইম লেগে গেছে। এরকম এয়ারপোর্ট আমরা মালয়েশিয়াতেও ছিলাম ট্রেনে করে গিয়ে, এখানে গিয়ে বাট ফাইনালি পেয়ে গেছি সব কিছু। আর এখন যাচ্ছি বাইরে, গাড়ি চলে এসছে, ওয়েট করছে। আর এখানে খুঁজে দেখছি কোথায় আমাদের নাম ধরে দাঁড়িয়ে আছে। ফাইনালি পেয়ে গেছি। আর এখানে এই যে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর লিফটে করে যাচ্ছি। আর লিফটগুলো না এখানে ভীষণ বড়। আর এই একটা বড় গাড়িও এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে লাগেজ লোড হচ্ছে, আর রাস্তাটা জাস্ট একবার দেখো, ফাটাফাটি লাগছে। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, আর গাড়িতে লাগেজ লোড করে এখন চললাম হোটেলের দিকে। ভীষণ টায়ার্ড লাগছে, সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ভোরবেলায় বলতে পারো। আর এত বড় গাড়ি এসছে দেখো আমাদেরকে একাই নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না না? হ্যাঁ, তো খুব 25-30 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো।
পৌঁছে গেছি হোটেলে আর চলেও এসেছি। দারুণ 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 হোটেলটা, ম্যারিয়েট বাই শেরাটন। এটা বাই দ্য ক্রিকের কাছে আছে, মানে ক্রিকের সামনে আছে হোটেলটা। ভীষণ 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 সুন্দর, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। ইটস এ 5 স্টার প্রপার্টি অ্যান্ড সিরিয়াসলি দুবাইয়ে এসে 5 স্টারে থাকতে ফিলিং ব্লেসড, খুব ভালো লাগছে। তো চলো বেশি কথা না বলে আগে ঝাঁটাঝাট করে তোমাদেরকে রুম টোরটা দিয়ে দিই। তো আমি গেটের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি, ঢুকেই ডান দিকে আমাদের আছে ওয়ার্ডরোব। টেনটেনা, এটা হিউজ 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 ওয়ার্ডরোব, সব কিছু দেওয়া আছে এটার মধ্যে। দেখো আয়রন, এই ওই সেই বাথরুম, এভরিথিং, এক্সট্রা টাওয়েল। সো দিস ইজ আ হিউজ ওয়ার্ডরোব। অ্যান্ড দেন এখানে চলে এসছে আমাদের লাগেজ, যার উপরে একটা সুন্দর পেন্টিং মতন করা আছে, এখানে লাগেজ রেখেছি। অ্যান্ড রাইট সাইডে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও ভীষণ বড়। এটা শাওয়ার এরিয়া, বাথটাব, ওপেন বাথটাব, ইউ ক্যান ক্লোজ আর ওপেনও রাখতে পারো। আর এই হচ্ছে সিঙ্ক এরিয়া অ্যান্ড এখানে তো আমাদের ডেলিকার কাজ করার জায়গা, দুটো দুটো। সো দিস আ হিউজ রুম। অ্যান্ড দেন এটা হচ্ছে বার এরিয়া, বার নয়, টি কফি কাউন্টার এরিয়া। দিস ইজ আ মিনি বার। অ্যান্ড তারপর এই হচ্ছে আমাদের রুম, এখানে আমাদের লাগেজ। এখানে একটা বড় টিভি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। হাই, এখানে কিউট বেবিও আছে। এটা বাবুর জন্য ক্রিব আনালাম, কারণ ক্রিব ছাড়া তো শোয়া যাবে না তিনজনের, ওই জন্য বেবি কট আনালাম। দিস ইজ আওয়ার বেড, ভীষণ সুন্দর। অ্যান্ড আসো বাবু, ও দেখাবে তোমাদেরকে। তো দিস ইজ আওয়ার কাউচ অ্যান্ড এই হচ্ছে ডেস্ক এরিয়া। সো এই হলো রুম। এদিক থেকে ওই দিকটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ওই দিক থেকে ঘোরো। সো এই হচ্ছে আমাদের রুম। আর এখানে একজনকে দেখো কি করছে, যা দিয়ে পাচ্ছে এখন দাঁড়াতেও খুব ভালো লাগছে না, তো যেটাই পাচ্ছে সেটা ধরে দাঁড়াতে শুরু করে দিচ্ছে। আর এখান থেকে আমাদের সিটি ভিউ আছে। সো এই যে এখানে একটা ছোট্ট মতন ব্যালকনি আছে অ্যান্ড এখান থেকে দেখো সিটি ভিউ। রিবান, রিবানের জুতো একটা এখানে, একটা পরে প্যাক প্যাক করছে। বাড়ি থেকে বলছি, রুম থেকে ফ্রেশ হয়ে এখন একটু বেরোলাম। আজকে একটু মানে রিল্যাক্সই করবো, এতটা জার্নি করে এসেছি তো, আর বাবুর জন্য আমাদের জন্য। তো আমরা আজকে এটা ক্রিক এরিয়া, দেখো আমরা বললাম না শেরাটন বাই দ্য ক্রিকের এখানে উঠেছি, তো এই হচ্ছে ক্রিক। এখানে দেখো সব বোট বাগানে সব কিছু আছে। তো আমরা এখানে যাব এখন, এটাই একটুখানি ঘোরাঘুরি করবো। অ্যান্ড দেন লেটস সি, একটু আশেপাশে কোথাও আজকে ঘুরবো। আর তারপর আজকে দিনটা একটু রিল্যাক্স করবো, কাল থেকে মেনলি সব কিছু ঘুরতে যাওয়াটা স্টার্ট হবে। বাট এখানে রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর, এখানে ভাবলাম এলাম কিছু ফটো পিকচার ক্লিক করি, তো ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও করে। তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর এখন আমরা একটু কি বলবো, দুবাই এসে লোকালদের মতন মানে বিহেভ করার ট্রাই করছি, একটু হেঁটে হেঁটে ঘোরাঘুরি করছি। এখন যাচ্ছি এখানে একটা মলে, কি নাম, আল গরুদ না কিছু একটা নাম বললো, আল ঘরুদ, হ্যাঁ আল ঘরুদ। তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে মানে সব জিনিসটা একটু সেটেল কর, সিম নেওয়ার আছে একটা, আর কিছু পয়সা এক্সচেঞ্জ করার আছে, ডলার চেঞ্জ করার আছে। সো এগুলো হলো আগে করে আসি। ক্রিকেই থাকছি তো ক্রিক তো ঘুরতেই পারবো, অ্যান্ড তারপর দেখা যাক কি হয়। বাট কাজটা আগে ভাবলাম সেরে ফেলি। তো এই যে আমরা মলে এসেছিলাম, আর এখান থেকে সিম নেওয়া হয়ে গেল, আর মানি এক্সচেঞ্জ করারও ছিল, ওটাও হয়ে গেল। আর বাপরে বাপ, মলটা এত হিউজ, এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে যাই হোক কাজগুলো হয়ে গেল। এখন প্রচুর জোরে চা তেষ্টা পেয়ে গেছে, কোনো একটা ক্যাফেতে যাবো চা খাওয়ার জন্য। এখন কটা বাজলো জানো, প্রায় 10:30। এদিকে রিবানের খিদে পেয়ে গেছে, ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম, আমরাও একটু খাবার নিয়ে নিয়েছি। এখানের ভাইবটাই জাস্ট ফাটাফাটি, সবাই ঘুরে বেড়াচ্ছে, দুপাশেরই ক্যাফেজ আছে, ভীষণ ভালো লাগছে। আমরা এখন ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজলো প্রায় 11টা। আর এখন দেখো এখানে নাইট মার্কেট এখন ওপেন আছে, উইন্টার নাইট মার্কেট হচ্ছে, এই দিকেও আছে ওই দিকেও আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, দেখে এবার বাড়ি চলে যাবো।
ফাইনালি হোটেলে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল শেরাটন। আর এখন আমরা এবার রুমে যাচ্ছি। সেই সকাল থেকে চলছে তো চলছেই, একদম পুরো ডেড টায়ার্ড হয়ে গেছি। তো আমরা একটু আগে চলে এসেছি বাড়ি, অনেক ঘোরাঘুরি করে নিয়েছি আমরা তিনজনে অনেক ঘোরাঘুরি করে নিয়েছি। আর উঠতে পারছি না, থকে গেছি একজন। কিন্তু বাড়িতে আসার পরে মানে চার্জ যেন হয়ে যায়, মানে রুমে আসার পর পুরো চার্জ। বাইরে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল, যেই রুমে এসছে ঘুমিয়েও গেছিল। যেই রুমে ঢুকলো এসে দেখছি হঠাৎ করে আমি ঘুম পাড়িয়ে দেবো, দেখছি হাসতে শুরু করে দিচ্ছে। তো যাই হোক গাইস, আমরাও প্রচন্ড টায়ার্ড, মানে মনে হচ্ছে এই ঘুমলেই আমরাও দুজন ল্যাট ঘুমিয়ে যাবো পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে একটু রিল্যাক্সিং ডে ছিল, এদিক ওদিক ঘুরলাম, খুব ভালো লাগলো। কাল থেকে আরো অনেক জায়গায় যাওয়ার আছে। তো দ্যাটস অল। জানিও কিরকম লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চল বাবু, আজকের মতন টাটা।